একটা শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর রস। বোঝা গেল বাবা? হ্যাঁ, পাঁচটা রস কি কি বললাম? শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর। এই পাঁচটা রসের মধ্যে দিয়ে আজকে লীলাটি যাবে। প্রথম রস হচ্ছে কি নাম বাবা? প্রথম রসটি কি বললাম? শান্ত রস। এই শান্ত রসটা কেমন জানতে হবে। এই শান্ত রসটা কেমন? এই রস হচ্ছে নিজের বলতে যা কিছু আছে সব বিলিয়ে দিয়ে ভগবানের হয়ে যাও। নিজের বলতে যা কিছু আছে ভগবানের বিলিয়ে দিয়ে যাও, ভগবানের মতো হয়ে যাও, শান্ত। এই রসের শ্রেষ্ঠ সাধক কারা ছিল জানো? যারা ব্রহ্মচারী হয়, যারা ঘর বাড়ি সব ত্যাগ করে তারা মঠ মন্দিরে গিয়ে থাকে। তাদের নিজের বলতে একমাত্র যদি কেউ থেকে থাকে তাহলে কে? ভাই, কুটুম, বন্ধু যদি বলো, সব আমার গোবিন্দ। গোবিন্দ ছাড়া সেই সমস্ত ব্রহ্মচারী সাধু সন্ন্যাসীদের আর কেউ নেই। তারা নিজেদের সবকিছু সঁপে দিয়েছে, তারা ঘর ছেড়ে চলে গিয়েছে, বাড়ি, টাকা পয়সা, সোনা দানা সবকিছু ছেড়ে চলে গেছে ভগবানের চরণে তারা আত্মসমর্পণ করবে বলে। ও মা, আমার করে কোনো লাভ নেই। এই জগতে সব থেকে দুটি বড় মিথ্যা কথা কি জানো? এই জগতে সব থেকে দুটি মিথ্যা কথা হচ্ছে আমার এবং আমি। ভালো করে শুনে রাখো। বলে না আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা। আরে বাবা দেখ, তুই যে আমার 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 করছিস। বলে না ওই আমার মতো কেউ আছে? হ্যাঁ, আমার ক্ষমতা না ছাড়াই 24 পরটা হতো না। আমি শক্তি দিয়েছি বলে হয়েছে পরিশ্রম। আরে বাবা, তুই যে করছিস আমার আমার আমি, এই আমার আমিত্ব ভাবটা ছাড়। কেন না, আমার আমিত্ব ভাবটা যতদিন না ছাড়বি গোবিন্দ চরণ পাবি না। পাবো না মা। আমাদের সব থেকে দুর্ভাগ্য, আমরা সারাদিন সংসারে থাকি কিন্তু সংসারে থেকেও একটু হরি ভজন করি না, কৃষ্ণ ভজন করি না। সেই জন্য কেন করি না? কেন করি না? কারণ আমাদের সংসারে মায়া রূপী আমাদের মায়া আবদ্ধ করেছে, মায়াতে আমাদের ঘিরে ধরেছে। সংসারকে তুলনা করলে একটা কাঁঠালের সাথে। কাঁঠাল দেখেছো বাবা? ও কাঁঠাল দেখেছো বাবা? কারা কারা কাঁঠাল দেখেছো? মা একটু হাত তোলো। কাঁঠাল কারা খাও? হ্যাঁ, হাতটা তোলো। ওই কাঁঠালকে তুলনা করালো সংসারের সাথে। কাঁঠালে যদি তেল না মেখে হাত দেওয়া হয় তাহলে কি হয় বাবা? দেখবে কাঁঠাল ছাড়ানোর সময় হাতে তেল মেখে তারপর কাঁঠালে হাত দেয়, তাই তো? হ্যাঁ, আর তেলটা যদি না মাখা হয় কি হয় বাবা? হ্যাঁ হ্যাঁ, এই তো বাবা, খুব আঠা লেগে যায়। ঠিক তেমনি বাবা এই সংসার হচ্ছে কাঁঠাল। এই সংসারটা একটা কাঁঠালের সমান। আর ভগবানের কাছে এই সংসারে হাত দেবার আগে, সংসারের কোনো কাজে নামবার আগে ভগবানের কাছে প্রেম রূপী তেল নিয়ে নাও, ভক্তি রূপী তেল নিয়ে নাও। তারপর তুমি সংসারে নামো। তাহলে কি হবে যেন? তোমাদের মায়া রূপী আঠা লাগবে না গো। 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 কঠিন মায়ায় বদ্ধ হবে না। সয়ার রূপী আঠা লাগবে না গো। ওই কঠিন মায়ায় বদ্ধ হবে, মায়া রূপী আঠা লাগবে না গো। মায়া রূপী আঠা লাগবে না। যদি হরি ভজন করবি ঘরের নির্জনে কর। হরি ভজন করবে নির্জনে। মা যখন এইদিকে হয় কিনা বৃন্দাবনে, যখন ননি মন্থন করে, মাখন যখন হয়, তখন দেখবে দইটাকে একটা নির্জনে বসে মন্থন করে মাখনটাকে তোলে। কেন? নির্জনে না বসে যদি ওই দইটা একবার ফেটে যায়, ফাটল ধরে যায়, বা যদি একটু যদি কোনো দইটার মধ্যে টক ভাব চলে আসে বা কিছু যদি দইটা ফেটে যায়, তাহলে এই মাখন মন্থন আর হবে না।
সেই জন্য নির্জনে যদি হরি ভজন করতে হয় নির্জনে কর বাবা। তোমার দেহটা যখন চারজনাতে শেষের দিনে নিয়ে চলে যাবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। চারজনাতে যখন কাঁধে করে নিয়ে চলে যাবে, যে মানুষগুলো কোনোদিন তোমার সাথে কথা বলে না, সেই মানুষগুলো বলবে, ওরে মানুষটা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, একদিনও দেখতে যাবার সুযোগ পেলাম না, আজকে মানুষটা মরে গেল, চল শেষের দিনে একটু তার সাথী হই, শেষের দিনে একটু তার সাথী হই, শ্মশান পর্যন্ত যাত্রা করি। সবাই বলে শ্মশান যাত্রা ভালো। তোমার দেহটা নিয়ে চলে যাবে, দেখবে মা, লক্ষ্য করবে বাবারা, যখন কোনো মৃতদেহ মাচার মধ্যে নিয়ে যাওয়া হয়, চারজনাতে কি বলে বাবা? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল। জিনিসটা মাচাতে মৃত মানুষটাকে যখন নিয়ে যাওয়া হয়, যত বলবে বলো হরি, হাতটা দুলতে দুলতে যায়, আর বলতে পারছে না বেচারা। এতদিনে দাঁত ছিল, এতদিন বলার শক্তি ছিল, বলেনি। আরে এখন থেকে হরি নাম বলে কিছুই হবে না, ছেলেটার বিয়ে হোক, একটা নাতিপুতির মুখ দেখি, তারপর হরি বলবো। বয়স হবে, আরে এই তো সবে নাতিপুতির মুখ দেখলাম, আর কিছুদিন যাক, এই করতে করতে যখন মারা যাবে তখন আর হবে না। কেন? শাস্ত্রে বলেছে, শোনো, শাস্ত্রে কি বলা হয়েছে গো? যৌবন কালে হরি ভজন, যদি যৌবন কালে হরি ভজন না করতে পারো, বৃদ্ধকালে হবে না। কারণ বৃদ্ধকালে হয় হরি নামে যত গন্ডগোল, তখন তোমার দাঁতগুলো ভেঙে যাবে, বলতে যাবে হরি বল, মুখে বেরোবে না, বলবে কি হবি বল। দাঁতগুলো ভেঙে গেছে, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। শেষের দিনে যখন শ্মশানে নিয়ে চলে যাবে দেহটা, তারপর ওই শ্মশানে মাচা থেকে তোমার দেহটা যখন চিতাতে উঠে যাবে, জ্বলন্ত চিতায় যখন তোমার দেহটা দিয়ে দেবে, যে মানুষগুলো বলেছিল যে চল শ্মশান যাত্রা ভালো, শ্মশানে গিয়ে সেই মানুষগুলো আর কেউ একজনাও বলবে না ওরে চল তার সঙ্গে ওই চিতায় ঝাঁপটা দিই। কেউ বলবে বাবা ওরে মরেছে মরেছে, নিজের প্রাণটা কেন দেব? শেষের দিনে যদি পার করে, কে পার করবে? কে পার করবে বাবা? আমার গোবিন্দ। সেই জন্য সময় থাকতে এখন থেকেই বলো গোবিন্দ, হে গোবিন্দ। সংসারে থেকে নানান কাজ করবে, ব্যস্ত থাকি, 5 মিনিটও তোমাকে ডাকার সুযোগ পাই না গোবিন্দ। গোবিন্দ তুমি দেখো, আমি শেষের দিনে ভবনদীটা তুমি যেন কান্ডারি হয়ে পার করে দিও, আমার দেহটা হবে তরি আর তুমি হবে সেই তরির কান্ডারি। অনেক দূরের রাস্তা, সকাল সকাল যদি না বেরোনো যায় তাহলে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে? তাই এখন থেকে নিজের যা আছে ভগবানের চরণে দিয়ে ভগবানের হয়ে যাও। যা আছে গাড়ি বাড়ি টাকা পয়সা শেষের দিনে কিচ্ছু যাবে না, ডিভানটা যাবে না, যাবে মাচা। যে বেনারসিটা পরে এখন তুমি অহংকার দেখাচ্ছ, শেষের দিনে যখন তোমার দেহটা নিয়ে যাবে, ওই বেনারসি রশিটা ঢাকা দেবে না, দেবে একটা সাদা কি চাদর। জয়নিতাই, এটা হচ্ছে শান্ত। নিজের যা আছে ভগবানের চরণে বিলিয়ে দিয়ে ভগবানের দাস হয়ে যাও, সব ভগবান হয়ে যাও। শান্তর পর কি এলো বাবা? দাস্য। এই রসের শ্রেষ্ঠ সাধক কে? না, এই রসের শ্রেষ্ঠ সাধক হচ্ছে কে মা? বিদুর। বিদুরের নাম সবাই শুনেছ। সেই বিদুর কি ছিল? তখনকার দিনে মন্ত্রী। সেই রাজ্য মন্ত্রিত্ব করবার পর যা টাকা পয়সা নিজে অর্জন করত, নিজের বলতে কিচ্ছু রাখতো না, সব কি করত? ওই কাজকর্মের জন্য দশের কাজে বিলিয়ে দিত। একদিন বিদুর বাড়িতে নেই, রাজ্যের কাজে বাইরে গিয়েছে, আর ভগবানের নেমন্তন্ন আছে দুর্যোধনের বাড়িতে। দুর্যোধনের বাড়ি ভগবান নেমন্তন্ন খেতে যাবে। যেই না গিয়েছে মাঝ রাস্তায় কিছু দূর গিয়ে ভগবানের প্রচন্ড জল তৃষ্ণা পেল। প্রচন্ড জল তৃষ্ণা, ভগবান জল জল করে ভগবান আমার চিৎকার করছে গোবিন্দ।
এখনো তো দুর্যোধনের, ভগবান মনে মনে চিন্তা করলো, এখনো তো দুর্যোধনের বাড়ি অনেকটা দূর, তাহলে কি করা যায়, কি করা যায়? ভগবান মনে মনে চিন্তা করলো, এই পথে যেতে যেতে পরে আমার এক দাস বিদুরের বাড়ি, এক কাজ করি, সেই বিদুরের বাড়ি থেকে একটু জল আমি পান করে তারপর আমি দুর্যোধনের বাড়ি যাব। যেই না ভগবান গিয়ে কড়া নাড়তে যাবে, সেই সময় বিদুর বাড়িতে নেই। মা ভালো করে আস্বাদন করো, সেই সময় বিদুর বাড়িতে নেই। এগুলো হচ্ছে কীর্তনের মেন। এগুলো যদি না জানা যায় তাহলে এই কীর্তনের রস আমরা আস্বাদ, এই জন্য আমাদের ধর্মটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এখন কীর্তন আসরে কীর্তন মানেই বোঝা গিয়েছে কিছু ভজনে দেই দেই করে নেচে গেল, টাকা নিয়ে চলে গেল, তা হবে না। কীর্তন আসরে শুধু ভজন নয়, কীর্তন আসরে কিছু কথা যদি না শুনে নিজের জীবনটাকে তুমি আমি পরিবর্তন না করতে পারলাম, তাহলে সেই হরি কথা শুনে কোনো লাভ নেই। কি হবে? রাধে রাধে জপা করো, দুটো গান শুনে নিলে, কাল সকালে আবার ওই গানটা গুলিয়ে চলে গেল, আবার 1 বছর পর যে শিল্পী আসবে সেই রাধে রাধে জপা কর। কিন্তু এই ভাগবতীয় কথা, হরি কথা যদি দুটো শুনে নিজের জীবনের সমস্ত কথা যদি না পালন করতে পারি, যদি একটি কথা পালন করতে পারি, সেই একটি কথা তোমার আমার জীবনটাকে বদলে দেবে, নতুন করে শুরু করবে আমাদের জীবন। নিতাই গৌর হরি বল। সেই জন্য এই কথাগুলো শোনা দরকার। যেই না বিদুর বাইরে গিয়েছে, বিদুরের স্ত্রী, তখনকার দিনে বিদুরের স্ত্রীর একটি বই, দুটি পরনে পরবার শাড়ি অর্থাৎ কাপড় ছিল না। প্রত্যেক দিন বিদুরের স্ত্রী স্নান করত, আর যে কাপড়টি পরে থাকতো সেই কাপড়টি খুলে দরজাটি বন্ধ করে ওই দরজার আরে কাপড়টি মিলে দিত কাপড়টি শুকানোর জন্য, আর 2 হাত দিয়ে লজ্জা নিবারণ করতো নিজে, আর মাধবকে ডাকতো, হে মাধব বলে দাও, হে মাধব তোমাকে তো প্রত্যেক দিন আমরা নয়নের জলে ডাকি, আমরা তো পরম ভক্ত তোমার, তোমাকে প্রত্যেক দিন সেবা না দিয়ে আমরা কিচ্ছু গ্রহণ করি না, তাহলে কেন মাধব আমাদের জীবনে এত দুঃখ, এত যন্ত্রণা, কেন এত ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তুমি মাধব? তুমি আমায় বলে দাও। কানতে কানতে বিদুরের স্ত্রী সেই না কাঁদছে আর মাধবকে ডাকছে, হে মাধব তুমি বলে দাও। নিজের 2 হাতে লজ্জাটিকে নিবারণ করেছে, আর নয়নের জল কানতে কানতে বিদুরের স্ত্রীর বদন কানি ভেসে যাচ্ছে, আর বলছে, হে মাধব কি করব মাধব, শুনেছি তুমি ভক্তের ভগবান, তাহলে ভক্তের ডাক কি তুমি শুনতে পাচ্ছ না? ভক্তের বিপদের কথা কি তুমি বুঝতে পারছো না মাধব? বিদুরের স্ত্রী প্রত্যেক দিন কাঁদে নিজের লজ্জাটিকে নিবারণ করে। এমন সময় কি হয়েছে যেন বাবা, সেই ভগবান জল তৃষ্ণা পেয়েছে, বিদুরের বাড়িতে গিয়ে কড়া নাড়ছে, বিদুরের বাড়িতে গিয়ে কড়া নাড়ছে। কড়া, বিদুর বাড়িতে আছো? বিদুর বাড়িতে আছো? দরজাটি খোলো। বিদুরের স্ত্রী চিন্তা করছে মনে মনে, এ তো আর কেউ নয়, এ যে স্বয়ং মাধবের গলা। এই অবস্থায় আমি দরজাটি খুলবো কেমন করে? বিদুরের স্ত্রী কাঁদছে, বলে দাও মাধব আমি এই অবস্থায় দরজাটি কেমন করে খুলবো? কাঁদতে কাঁদতে নয়নের জলে বদনখানি ভেসে গেছে। নয়নের জলে বদনখানি যেই না ভেসে গেছে, অনুরাগে বিভোর হয়ে বিদুরের স্ত্রী কাঁদতে কাঁদতে দরজাটি গিয়ে যেই না খুলেছে, খুলে কি দেখছে বাবা? ভগবান বাড়িতে এসে বলছে, বিদুরের স্ত্রীর পরনে যে কাপড়টি নেই সেটি আর তার খেয়াল নেই। কেন? ওই যে কাঁদতে কাঁদতে কেমন কৃষ্ণ অনুরাগ দেখো বাবা। কৃষ্ণর কাছে যাবার সময় কোনো পরনে কাপড় থাকে বাবা? থাকে? সব পুড়ে ছাই হয়ে যায়, শেষের দিনে কিচ্ছু দেবে না। আজকে ভগবান এসে বিদুর বাড়িতে আছে, বলে তোমার সখা তো বাড়িতে নেই, তোমার ভক্ত তো বাড়িতে নেই। বললো কি?
আমাকে এক গ্লাস জল দেবে, প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে। যেই না জলের কথা, আচ্ছা মা, কজনা বলে কোনো ভগবান যদি কোনোদিন আপনার দোরগড়ায় এসে একটু জল চায়, আপনি ফিরিয়ে দিতে পারবেন? চেষ্টা করবেন কি দিয়ে ভগবানকে সেবা দেওয়া যায়। বিদুরের স্ত্রী খুঁজতে লাগলো কোথায় পাওয়া যায়। এমন অবস্থা ছিল বাড়িতে একটি চালের কণাও নেই। খুঁজতে খুঁজতে কোথাও কিছু যখন পেল না, খুঁজতে খুঁজতে দেখলো কি এক সপ্তাহ আগে বিদুর দুটো কলা নিয়ে এসেছিল। সেই কলা দুটি বাঁশের কোড়োচে, তখনকার বিদুরের বাড়িটি ছিল পাকা, ছিল না, বাঁশের খুঁটি, ঘরের ছাউনি আর বাঁশের খুঁটিগুলো, সেই বাঁশের কোড়োচে দুটি কলা গোঁজা ছিল। এই তো আমি এই মাধবের ভোগ দেব। যেই না মা কলাগুলিকে বিদুরের স্ত্রী যত্ন ভরে পেরেছে, কলাগুলি দেখছে কি জানো, একটি কলা পচে গিয়েছে, পুরোটাই নষ্ট। একটি কলা পুরোটাই নষ্ট হয়ে গেছে, আর একটি কলা দেখছে ভালো আছে। তার আবার ছাড়িয়ে দেখছে কি, ওই ছালটি পচে গিয়েছে কিন্তু শ্বাসটি ভালো আছে। ওই কানতে কানতে অনুরাগে বিভোর হয়ে করেছে কি, ভালো অংশ শ্বাসটি বাদ দিয়ে দিয়েছে। অনুরাগে বিভোর হয়ে ওই কলার ছালটি ভগবানকে সেবা দিচ্ছে। নিতাই গৌর হরি বল। কানতে কানতে বলে উঠল বিদুরের স্ত্রী, হে মাধব, অনেক কষ্ট করে মাধব এই কলাটি খুঁজে গ্রহণ করো মাধব, গ্রহণ করো মাধব। অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। যেই না কলাটি খাওয়াচ্ছে অমৃত বদনে, এমন সময় হয়েছে কি জানো মা, বিদুর ছিল বাইরে, বিদুর এসে দেখছে সেই দৃশ্য। চিৎকার করে বলে উঠল, এ কি করলে স্ত্রী, তুমি এ কি করলে? যে বদনে মা যশোদা তুলে দেয় ক্ষীরসর নবনী, সেই বদনে তুলে দিলে তুমি কিনা পচা কলার ছাল। কি করলে তুমি? যে বদনে মা যশোদা ক্ষীরসর নবনী তুলে দেয়, সেই বদনে তুলে দিলে তুমি পচা কলার ছাল। যেই না ধমক দিয়েছে তার স্ত্রীকে ভগবান, তার বিদুরকে বলে উঠল, বিদুর, বিদুর, তুমি দেখছো না তোমার স্ত্রী কত যত্ন ভরে অনুরাগ দিয়ে আমাকে খাওয়াচ্ছে? তুমি জানো তোমার স্ত্রীর পচা কলা ছালটিকে আমি গ্রহণ করিনি। তোমার স্ত্রী যে প্রেম ভক্তি আর অনুরাগ দিয়ে সেই কলার ছালটিকে আমাকে গ্রহণ করাচ্ছে, সেই প্রেম ভক্তি আর নয়নের জলটিকে আমি গ্রহণ করছি। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই বলছি মা, ভগবানকে তুমি 10 টাকার নকুলদানা দিয়ে পুজো দিলে না 5 টাকার নকুলদানা দিয়ে দিলে ভগবান দেখবে না। ভগবানকে তুমি শক্তিগড়ের ল্যাংচা দিয়ে দিলে ভোগ, না তোমার বাড়িতে একটা গ্রামে একটা রসগোল্লার দোকান আছে, সেই রসগোল্লা দিয়ে ভোগ দিলে সেইটা ভগবান দেখে না। দেখে বাবা, ভগবান দেখে কি? ভগবান দেখে যে সেই প্রসাদের মধ্যে কতটুকু প্রেম ভক্তি আর নয়নের জল মিশে রয়েছে। হরি বল, হরি বল। যদি খাওয়াতে হয় মা, ভগবানকে যদি সেবা করাতে হয়, প্রেম ভক্তি নয়নের জলটা দাও, ভগবান তাতেই সন্তুষ্ট। ভগবান আর কিছু দেখে না। বিদুরের বাড়িতে সেবা হবার পর যখন ভগবান চলে গেল দুর্যোধনের বাড়ি, দুর্যোধনের বাড়িতে গিয়ে ভগবান একটি ঢেকুর তুললো। ঢেকুর পেট ভর্তি থাকলে তোলে না। এই কে আছিস? দুর্যোধন বলল, এই সকাকে আসন দে, জল দে, বসতে দে। যেই না বলেছে আসন দে, জল দে, বসতে দে, এই ওই যে অহংকার। কারণ শাস্ত্রে কি আছে জানো? অহংকারে মেলে না, অহংকারে মেলে না, অহংকারে মেলে না, অহংকারে মেলে না। ও যে ভালোবাসার ধন সে যে অহংকারে মেলে না, ভালোবাসার ধন সে যে অহংকারে মেলে না, ভালোবাসার ধন সে যে অহংকারে মেলে না, ভালোবাসার ধন সে যে অহংকারে মেলে না। ভালোবাসার ধন অহংকারে মেলে না। কি বলেছে জানো?
শাস্ত্রে আরো বলল, আগে নামে পড়ে না, আগে নাম পড়ে না, আগে নামে পড়ে না, ও কই আগে নামই পড়ে না, অহংকারের আসন থেকে আগে নামে পড়ে না, এই অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। আগে নাম, আগে নাম। কোথায়? যেই আসনটায় বসে আছো, আমার গাড়ি আমার বাড়ি, সেই আসনটা থেকে নেমে বসো। ওই আসনটা থেকে নেমে যদি অহংকারের আসনটা ত্যাগ করে যদি ভক্তির আসনে বসো, তবেই আমাকে পাবে। দুর্যোধনের মধ্যে ছিল অহংকার। আমি তোমার বাড়িতে কিছু সেবা করতো না দুর্যোধন। কি বললে সব? তুমি আমার বাড়িতে সেবা করবে না? কি এমন খেয়ে এসেছো তুমি যে আমার বাড়ির এই এলাহি আয়োজন তুমি অস্বীকার করছো খেতে? বলে, আমি আসার সময় আমার প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছিল বলে আমি বিদুরের বাড়ি গিয়েছিলাম। সেই বিদুরের বাড়ি গিয়ে বিদুরের বাড়িতে আমাকে যা সেবা করিয়েছে, সেই সেবাটিতে আমার পেট শুধু ভরেনি, আমার মনও ভরে গেছে। নিতাই গৌর হরি বল। হরি বল। ভগবান আর সেবা করলো না। কেন? ভগবান কারোর অহংকার সহ্য করে না। ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করে না। কি? একটা অহংকার, আর একটা ভক্তের চোখের নয়নের জল। ভক্তের নয়নের জল ভগবান সহ্য করে না। শান্ত গেল, দাস্য গেল, তারপর কি? শান্ত দাস্য, তারপর হচ্ছে সখ্য রস। এটা শান্তর মতো হবে না, দাস্যর মতো হবে না। এখানে ভগবানের সাথে দাসের মতো সম্পর্ক হলেও হবে না, আর শান্তর মতো সম্পর্ক হলেও হবে না যে সব ত্যাগ করো। এখানে ভগবানের সাথে ভক্তের সম্পর্ক হবে সমপ্রাণযুক্ত। ভগবান হলো ভক্তের বন্ধু, সখা। এই রসের শ্রেষ্ঠ সাধককে কৃষ্ণ সুদামা, সুবল সুদাম, সুদাম দাম্ব সুদাম। হরি বল হরি বল। শান্ত গেল, দাস্য গেল, সখ্য, তারপরে এলো কি রস? বাৎসল্য রস। এই রসের শ্রেষ্ঠ সাধককে, এই রসের শ্রেষ্ঠ সাধক হচ্ছে কে বাবা? পিতা নন্দ আর মা যশোদা। ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক বাৎসল্য, মাতা পিতা। ভক্ত আমার সন্তান, ভগবান আমার সন্তান, ভক্ত হলো ভগবানের মাতা পিতা। নিতাই গৌর হরি বল। শান্ত গেল, দাস্য গেল, তারপর সখ্য, বাৎসল্য, তারপর এলো মধুর রস। একের থেকে দুই শ্রেষ্ঠ, দুইয়ের থেকে তিন, তিনের থেকে চার, চারের থেকে পাঁচ যেমন শ্রেষ্ঠ, তেমনি এই চারটে রসের থেকে শ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস। এই রসে আজকে রাধারানী নিজের প্রতি নিজেই অভিমান করে বসেছে। এই রসটি হচ্ছে ভগবানের সাথে মধুর রস, প্রেমযুক্ত সম্পর্ক। এই রসে কে ভগবানকে ভালোবাসতো? ব্রজগোপীরা। কি বাবা? এই রসে আজকের মধ্যে, এই মধুর রসের মধ্যে দিয়ে আমরা এই লীলাটি আস্বাদন করব। রাধারানী আজ নিজের গলায় রয়েছে উত্তরীয়, সেই গলায় উত্তরীয়টাকে নিয়ে রাধারানী আজ ঘোমটার মতো করে রাধারানী নীল বসনে বদন ঢেকে মান করে বসলেন। কি? রাধা বিনোদিনীর মানে হইল বা, রাধা বিনোদিনী মানে হইল বা, বিনোদিনী মানে হইল বা, দেখিয়া আকুল আমার নাগর শ্যাম। রাধা বিনোদিনী মানে হইল বা, দেখিয়া আকুল আমার নগর শ্যাম। আকুল হলো, শ্যামাকুল হলো, আকুল হলো, আকুল হলো শ্যাম নাগর আমার, আকুল হলো। শ্যাম নগর আমার আকুল হলো। ওই বিনোদিনীর মান দেখে নাগর আমার আকুল হলো। বিনোদিনী মান দেখে শ্যাম নগর আমার আকুল হলো। আজকে রাধা বিনোদিনী মানে হইল বাম, দেখিয়া আকুল আমার নাগর শ্যাম। রাধারানী কেন মান করলো এইটা জানবো, তারপর আমরা আস্তে আস্তে লীলার দিকে এগিয়ে যাব। মান কেন করলো? একদিন রাধারানী সখীদেরকে নিয়ে যমুনার তীরে জল আনতে যাবে, আর সেই সময় গোবিন্দ তার সখাদেরকে নিয়ে গোষ্ঠ থেকে ফিরছে। দুজনা যাবে, রাধারানী সখীদেরকে নিয়ে যাচ্ছে আর গোবিন্দরা আসছে। যেতে যেতে দুজনের মাঝ পথে দেখা করলো। কি না, গোবিন্দ ইশারায় বুঝিয়ে দিল
ইশারায়। আচ্ছা, ইশারা কেন না? গোবিন্দের সাথে আছে দাদা বলরাম, আর রাধারানীর সাথে আছে ননদিনী কুটিলা। আচ্ছা, যদি বড়রা থাকে সঙ্গে প্রেমের কথা বলা যায় না? গুরুজনরা যদি সাথে থাকে কোনো প্রেমের কথা আলাপ আলোচনা করা যায়? হ্যাঁ, এই আমলাকুড়ি। আচ্ছা, মেলা কোথায় হয়? মেলা মেলায় আশেপাশে কোন জায়গায় হয়? লোকপুরে? হ্যাঁ, লোকপুরে হয়। আমি কথা লোকপুরেই বললাম। লোকপুরে দুর্গাপুজোয় ওই আমলাকুড়ির প্রেমিকা গিয়েছে তার মায়ের সাথে, মানে আমলাকুড়ির প্রেমিকা আর লোকপুরের প্রেমিক দুজনের কথা, লোকপুরে দুর্গা ঠাকুর দেখতে যাব এই বলে ওদের কথা হয়েছে চুপি চুপি যে একাই যাব, সঙ্গে বাবা মা কেউ যাবে না। এবার হয়েছে কি, ওই যাবার দিনে প্রেমিকের সাথে বলছে চল, তার বাবা বলছে আমি যাব, আর প্রেমিকার সাথে তার মা বলছে আমি যাব, চল আজকে একাই যেতে দেবে। এবার যেই না গিয়েছে, এবার মেলায় আইসক্রিমের দোকান বসেছে, নানা রকম দোকান। এবার দেখে তো একটু আইসক্রিম টাইসক্রিম খেতে মন হচ্ছে, তখন দুজনার কথা বলতে পারছে না, বাবা মা আছে সঙ্গে, ইশারায় কাজ করছে, বারবার ডাকছে, ইশারায় কাজ করছে চুপি চুপি। আজ রাধারানীকে দেখে গোবিন্দ, দাদা বলাই আছে, কিছু বলতে পারছে না, কি করছে? ইশারায় কাজ ছাড়ছে চুপি চুপি। কি করলো? দেখে বারবার গুলিকে, নিজের কেশগুলিকে স্পর্শ করতে লাগলো। গোবিন্দ কেশগুলিকে স্পর্শ করে বুঝিয়ে দিল যে হে রাধে, আজকে রাত্রে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, সেই কেশর কুঞ্জে আমি তোমার সাথে গিয়ে মিলিত হব। রাধারানীর সাথে ছিল ননদিনী। রাধারানী, আচ্ছা মা বলো তো, ও মা, কুটিলা ভালো না খারাপ? হ্যাঁ, এতদিন কীর্তন শুনছো, কুটিলা ভালো না খারাপ? বাবা, কুটিলা ভালো না খারাপ? খারাপ। ও মা, তোমরা বলো, রাধারানীর নাম শুনেছো, রাধারানীর ননদিনী কুটিলা ভালো না খারাপ? জোরে বলো। হ্যাঁ, খারাপ। ওই মা বলছে খারাপ। কে বলেছে খারাপ? আপনি দেখতে গিয়েছিলেন? এই প্রশ্নটা একদিন জুটিলা করছে কুটিলাকে, হারে কুটিলে, তুই আমাদের বাড়ির বউটাকে বারবার কেন কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী বলিস? কুটিলা বলছে কেন বলি জানো মা, আমি শুনেছি ভক্ত কাঁদলে নাকি ভগবান আসে, আর রাধারানীর মতো এই ত্রিভুবনে বড় ভক্ত আর কেউ নেই। তাই রাধারানীকে আমি যত কৃষ্ণ কলঙ্কিনী বলবো, রাধারানী তত নয়নের জলে কাঁদবে আর গোবিন্দকে ডাকবে। আর যত ভক্ত কাঁদবে ভগবান আসবে। আর গোবিন্দ গেলে কি হবে জানো? আমাদের যুগল চরণ দর্শন হবে, যুগল চরণ দর্শন হবে, যুগল চরণ দর্শন হবে, যুগল চরণ দর্শন হবে। ওই চরণে লুটাইয়ে পড়ব, যুগল চরণ দর্শন হবে। ওই চরণে লুটাইয়ে পড়ব, যুগল চরণ দর্শন হবে। ভক্ত যত কাঁদবে ভগবান আসবে, আর ভগবান এলেই যুগল চরণ দর্শন হবে। এই বলে গোবিন্দ চলে যাচ্ছে সেই বাছুরিগুলোকে ডাকাতে ডাকাতে বাড়ির দিকে। মুখে একটা, চলো মা অনেকক্ষণ হলে একটা ভজন আমরা গাইবো ছোট্ট করে। গোবিন্দ চলে যাচ্ছে ডাকাতে ডাকাতে, কেমন ভাবে? ছেটি ছেটি গাইয়া, সবাই মিলে মায়েরা হাতে তালি দিতে দিতে গোবিন্দ চলে যাচ্ছে সেই ডাকাতে ডাকাতে বাছুরিগুলো বাড়ির পথে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটে গোয়া, छोटा सा छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी हो छोटी छोटी, छोटी छोटी गैया छोटे छोटे गोल, छोटे से छोटे मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी हो छोटी छोटी, छोटी छोटी गैया छोटे से गोवाल, छोटा सा छोटा मेरू मदन गोपाल।
आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, ओए आगे आगे गैया पीछे पीछे ग्वाल, पीछे में रो मदन गोपाल। छोटी 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 रे छोटी 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 रे छोटी 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 गैया छोटी से गोवाल, छोटी से गोवाल, छोटा सा छोटा मेरू मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटे मेरे मदन गोपाल। घास खाबे गैया दूध पीबे ग्वाल, घास खाबे गैया दूध पीबे ग्वाल, घास खाबे गैया दूध पीबे ग्वाल। ओ घास खाबे गैया दूध पीबे ग्वाल, माखन खावे मेरो मदन गोपाल। छोटी छोटी हो छोटी 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 गैया छोटे छोटे ग्वाल, छोटी से छोटे मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटी से गोवाल, छोटा सा छोटा मेरू मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटे मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटे मेरे मदन गोपाल। छोटा सा छोटा मेरू मदन गोपाल। छोटी से छोटे मेरे मदन गोपाल। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেল বাড়ি, আর রাধারানী চলে গেল কুঞ্জ সাজাবে বলে। ভগবান শ্রীকৃষ্ণ যেই না গেল, তার মা গোপাল এসেছে, ধুলা টুলা ঝেড়েছে, ধুলা টুলা ঝেড়ে আরতি করে জামা প্যান্ট পরিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে গোপালকে এবার কিছু সেবা করিয়ে গোপালকে শয়নে দিয়েছে। যেই না শয়নে দিয়েছে, গোপাল ওদিকে মনে মনে চিন্তা করছে, কথা দেওয়া আছে রাধারানীকে। আচ্ছা, কথা দিলে কি হয় বাবা, রাখতে হবে তো। আমাকে যখন এই গ্রাম থেকে এই দাদু বায়না করলো, চন্দ্র দাদু আমাকে যখন বায়না করলো যে বাবা একদিন সন্ধ্যেবেলা ফোন করছে, আমি বললাম হ্যালো, কে বলছেন? বলছে আমি তোমার লোকপুরে দাদু, আমলাকুড়ি দাদু বলছে। আমি বললাম হ্যাঁ বলো দাদু। বলছে বাবা তোমাকে আষাঢ়ের 2 তারিখে একপালা গান গাইতে হবে। আমি বললাম গাইবো। বলছে তো বায়নাটা করব কি করে করব? বলছে বায়নাটা করব কি করে করব? আমি বললাম ভরে দাও। টাকা তো পাঠানো যায় না, এখন কি হয়েছে বাবা, ফোন পেতে হইব। তো কথা যখন দিয়েছি আমাকে আসতে হয়েছে, তার গোবিন্দর কথা দেওয়াছে রাধারানীকে, যেতে তো হবেই মা, হবে না? যেতে হবে। এবার গোবিন্দ করেছে কি, আচ্ছা দেখো এখানে খুব একটা ভালো তত্ত্ব, পদাবলী গাইলে হবে না। তত্ত্ব কি না, যিনি জগৎকে ঘুম পাড়িয়ে রাখার ক্ষমতা রাখেন, তাকে কেউ ঘুম পাড়াতে পারে বাবা? হরি বল হরি আর বল। জগৎকে যার ঘুম পাড়ানোর ক্ষমতা আছে, সেই নারায়ণ অর্থাৎ গোপালকে বলছে যশোদা মা ঘুমা গোপাল। সেই ভগবান করলো কি, ঘুমের ভান করে পড়ে রইল। কিছুক্ষণ পর মা, ও মা, আরে প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে, একটু জল পরীক্ষা করছে গোপাল যে দেখি মা ঘুমিয়েছে না জেগে আছে। ও মা, আরে একটু জল দাও না, প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে। মায়ের সাড়া নেই, তাহলে মা বুঝি ঘুমিয়েছে। কিন্তু দাদা যদি জেগে থাকে তাহলে তো হবে না। এই দাদা, আরে আরে একটু জল দে না, প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে। দাদার সাড়া নেই, তাহলে বুঝি দাদাও ঘুমিয়েছে। তবুও গোপালের বিশ্বাস হলো না। তা করলো কি জানো, মাকে ডাকছে, যোগমায়াকে ঘুম পাড়ানোর জন্য। জগৎ জননী মাকে ডাকছে। আমরাও একটু দুলাইন মায়ের গান গাইবো, না গাইলে মা ছাড়া লীলা হয় না বাবা।
মা ছিল তাই লীলা ছিল। মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে? মধুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে বলে হারি বলে হারি বলে বলে। মাখিয়ে দিল কে? কে পড়ালো শ্মশান চিতা? মাকে পড়ালো শ্মশান চিতা। মা তোর কে পড়ালো শ্মশান চিতা? তোরকে পরালো শ্মশান চিতা। ভস্য দিল কে? মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? হারের মালা কোথায় পেলি? যোগিনীর সাজ সেজে এলি। হারের মালা কোথায় পেলি? যোগিনী সাজ সেজেলি। হারের মালা কোথায় পেলি? ওগো মা ওগো হারের মালা কোথায় পেলি? যোগিনী সাজ সেজেলি। গৌরী নামটি কে দিয়েছে? গৌরী নামটি কে দিয়েছে? তোর গৌরী নামটি কে দিয়েছে? গৌরী গৌরী নামটি কে দিয়েছে? সারা ত্রিলোকে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? যেই না মাকে দেখেছে মা এসে উপস্থিত। হে মা, তুমি এক কাজ করো, তুমি আমার মায়ের চোখে নিদ্রা দাও। তুমি তো জগৎ জননী মা, তুমি সবাইকে ঘুম পাড়াও মা, তুমি মায়ার ছলে আচ্ছন্ন করে দাও। বলছে না না না, নারী হয়ে আমি নারীর সর্বনাশ করব না। আমি নিজে একজন নারী, আর তোমার মাকে ঘুম পাড়িয়ে দিয়া তুমি চলে যাও এখান সেখান, তোমার মা গোপাল গোপাল করে খুঁজে মরু। বলছে না, তোমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে আমি যখন বলেছি। ভগবানের আদেশ কি লঙ্ঘন করা যায়? ভগবানের কথা মতো মা যোগমায়া করলো কি, তার দাদা এবং মায়ের চোখে, বাড়ির সকলের চোখে নিদ্রা দিয়ে দিল। যেই না যোগমায়া নিদ্রা দিয়ে চলে গেল, গোবিন্দ এবার চুপি চুপি বেরোচ্ছে। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো মা, এই জায়গাটা খুব একটা ভালো তত্ত্ব লুকিয়েছে। যেই না গোবিন্দ যেতে যাবে, গোবিন্দ যেতে যাবে আর চন্দ্রাবলী, গোবিন্দ রাধারানীর কুঞ্জের পথের পরেই চন্দ্রাবলীর কুঞ্জ, সেই পথেই পড়ে চন্দ্রাবলী কুঞ্জ। প্রত্যেক দিনে রাধারানীর মতো চন্দ্রাবলীও কুঞ্জ সাজিয়ে রাস্তা আগলে পড়ে থাকে, বধূ আসবে, কিন্তু বধূর দেখা খুব কম পায়, কোনোদিন পায় না। আর চন্দ্রাবলীর কাছে খবর ছিল আজকেও বধূ সেই পথেই যেতে পারে, তাই চন্দ্রাবলী পথ আগলে শুয়ে রইল, কখন বধূ আসবে। গোবিন্দ চুপি চুপি এবার যেই না যেতে যাবে, গোবিন্দ যাচ্ছে ওই পথে, পায়ের নুপুরগুলো বেজে উঠেছে। এই নুপুর বন্ধ কর, তোর এই বাজনা বন্ধ কর। বলছে কেন? বলছে তুই যদি বাজিস তাহলে চন্দ্রাবলী টের পেয়ে যাবে। বলছে তুই বাজিস না।
বলছে নূপুর বলছে আমি বাজবো, তুমি বাজালেই বাজবো। বলছে শোন, তুই যদি বাজিস তাহলে তোকে চরণ থেকে খুলে ফেলে দেবো, আমি তোকে আর চরণে পড়বো না। নূপুর তখন বলছে গোবিন্দ চরণ থেকে যে খুলে আমাকে রেখে দেবে, তাহলে তুমি রাখবে কোথায়? গোবিন্দ বলছে কেন চরণ থেকে খুলে? গোবিন্দ যেই না মাথায় রাখতে যাবে, তখন মাথায় গোবিন্দে কার স্থান? ময়ূরপুচ্ছ। ময়ূরপুচ্ছ বলছে খবরদার, এটা আমার বাউন্ডারি, এখানে হাত দেওয়ার চেষ্টা করবি না, এটা শুধু আমার জায়গা। হরিবল। মাথায় হলো না, রাখবে কোথায়? গলায়। যেই না রাখতে যাবে বনমালা বলছে খবরদার, এখানে গোবিন্দের শুধু আমি থাকবো, আর কেউ নয়, চলে যাও। গলায় হলো না। বক্ষে রাখতে যাবে, বক্ষে যেই না রাখতে যাবে, ভৃগুমুনি এসে বলল খবরদার, ওটা আমার জায়গা। কেন? ওই যে পদাঘাত করেছিল ভৃগুমুনি, সেই জন্য এটা ভগবানের এই জায়গাটা ভৃগুমুনি। এইখানে হলো না। এবার যেই না হাতে রাখতে যাবে, মুরলী বলছে ওটা আমার জায়গা, ওখানে হবে না। যেই না জঙ্গে মানে এই জায়গাটায় রাখতে যাবে, তখন নূপুর বলে উঠল শোনো গোবিন্দ, আমি ওই শ্মশানে মশানে থাকি না। গোবিন্দর জঙ্গটাকে বলল শ্মশান। কত বড় সাহস দেখো। বলছে কেন শ্মশানে থাকো না? এই শ্মশান এটা কে বললো? কেন এইখানে রেখে তুমি হিরণ্যকশিপুরকে বক্ষ, এইখানে রেখেই তো বক্ষ বিদীর্ণ করে রুধির পান করেছিলে, সেই জন্য তোমার এই জায়গাটা শ্মশান। আমি শ্মশানে থাকি না, তাই গোবিন্দ তোমার চরণে ছাড়া জায়গা নাই হে। তোমার চরণে ছাড়া জায়গা নাই হে। চরণে ছাড়া জায়গা নাই হে। তোমার চরণ ছাড়া জায়গা নাই হে। ওই চরণে পড়ে রইব, চরণ ছাড়া জায়গা নাই হে। এই চরণে পড়ে রইব, চরণে ছাড়া জায়গা নাই হে। এবার গোবিন্দ যাচ্ছে, নূপুর বাজবি না, আস্তে আস্তে যা। আচ্ছা বাবা এইদিকে ওরা ওই মায়েরা বাবা লক্ষ্য পারবে না, তোমরা লক্ষ্য করবে নূপুর বাজছে কিনা। বাজছে বাবা, বাজছে। হ্যাঁ ও বাবা বাজছে, ভালো করে লক্ষ্য করো। বাজছে। গোবিন্দ বলছে এই তো নূপুর বাজে নাই। নূপুর বলছে তুমি যতই বলো বাজে জায়গায় বেজে লাভ নাই, যেখানে বাজা ঠিক বেজে যাব। এবার চুপি চুপি যেই না যাচ্ছে, চন্দাবলী শুয়ে আছে, যেই না চন্দাবলীর বক্ষে পাটা পড়েছে, নূপুর বেজে উঠেছে। গোবিন্দকে চন্দাবলী করেছে কি? বধূ এই পথে নীতি করগতা গতি। এই পথে নীতি করগত গতি। এই পথে নীতি করগতা গতি। এই পথ নীতি করগতা গতি। নূপুরের ধ্বনি শুনি, বধূ নূপুরের ধ্বনি শুনি। রাধা শনে বাস আমারে নৈরাস, আমি বঞ্চিত একাকিনী। রাধা সঙ্গে আমি নৈরা, আমি বঞ্চিত একাকিনী। রাধা শনে বাস আমার নৈরাস, আমি বঞ্চিত একাকিনী। রাধা বিবাদ করিয়া লইরা আমি বঞ্চিত একাকিনী। পেয়েছি যখন যেতে দেব না, পেয়েছি যখন যেতে দেব না। বক্ষ মাঝে ধরে থাকিব, পেয়েছি যখন যেতে দেব না। পক্ষ মাঝে ধরে রাখবো, পেয়েছি যখন ছেড়ে দেব না। এই বক্ষ মাঝে ধরে রইব, পেয়েছি যখন যেতে দেব না। পক্ষ মাঝে জড়িয়ে রাখবো, বেজেছে যখন যেতে দেব না। এবার গোবিন্দকে ধরে চাই, যাচ্ছ কোথায়, চলো। এবার হয়েছে কি? চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ করিল গম।
চন্দ্রাবলী কুঞ্জে কৃষ্ণ করিল গমন। চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ করিল গমন। ওগো চন্দ্রাবলী কুঞ্জে কৃষ্ণ করিল গমন। পান কর্পূর তাম্বুল দিয়ে করিল সেবন। পান কর্পূর তাম্বুল দিয়ে করিল সেবন। ও যে পান কর্পূর তাম্বুল দিয়ে করিল সেবন। হরি পান কর্পূর তাম্বুল দিয়ে করিল সেবন। সেবা করছে, যত্ন করে সেবা করেছে। যে অঙ্গে সিঁদুরের মা যশোদা চন্দনে তিলক এঁকে দেয়, সেখানে এঁকে দিয়েছে তিলক, লাল সিঁদুরে এঁকে দিয়েছে। সারা গায়ে চন্দন লেপে দিয়েছে, গোবিন্দকে সেবা করেছে। এবার সেবা দিয়ে গোবিন্দকে শয়নে দিয়েছে। গোবিন্দ ওখানেও ঘুমে ভান করে পড়ে রইল। কথা দেওয়াচ্ছে সারা রাত্রি ধরে সেবা করেছে চন্দ্রাবলী যতন করে। যেই না সেবা করেছে আসতে বা চন্দ্রাবলীর ওই যে কপালের যে তিলকটা, ওটা সিঁদুরের নয়। কপালের তিলকটা সিঁদুরে, কিন্তু গায়ে দু এক জায়গায় ওই কি করেছে জানো, চন্দন লেপার সময় দু এক জায়গায় লাল হয়ে গিয়েছে চামড়াতে। কেন না, ওই ঘষতে ঘষতে চন্দ্রাবলী যখন চন্দন পিড়েতে চন্দন ঘষছিল, ঘষতে ঘষতে চন্দ্রাবলীর একটা আঙুল ঘষতে ঘষতে কখন যে আঙুলটা ক্ষয় হয়ে আঙুল থেকে রক্ত ছড়ছড় করে ঝরে পড়ছে, আর সেই রক্ত আর চন্দনে মাখামাখি হয়ে গিয়েছে। সেই রক্ত চন্দনে মাখামাখি করে অঙ্গে লাগিয়েছে। দেখে মনে হচ্ছে সারা অঙ্গ যেন শ্বেত বর্ণ, আর দু এক জায়গায় রক্ত লেগে আছে। অনুরাগ এটাই, ভক্ত যদি না হবে কিসের ভগবান? জয়নি তাই মা, গোবিন্দকে সেবা করতে হলে সেই রকম ভাবে সেবা করো। গোবিন্দকে যদি সেবা করতে হয় মা, সেই রকম করো। কারণ একটা কথা জেনে রাখবে, শেষের দিনে গোবিন্দ ছাড়া আর কেউ নাই মা। শেষ জীবনে গোবিন্দ ছাড়া কেউ নাই। আচ্ছা মা, এখানে মায়েরা যেভাবে ধৈর্য ধরে কীর্তন শুনছো আমার খুব ভালো লাগছে। আচ্ছা মা, একটা প্রশ্নের উত্তর আমাকে দেবে, খুব ভালো লাগবে, তাহলে খুশি হব। আচ্ছা মা, কৃপা করে একটু বলবে, ও মা একটু কৃপা করে বলবে, গরমকালে ভালো লাগে যদি হয় জল চেকা ভাত আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা। ও মা, কি ভালো লাগে? জল চেকা ভাত আর একটু কাঁচা লঙ্কা। আর একটা কি ভালো লাগে জানো? হ্যাঁ, বলছে পেঁয়াজ। কেউ খাও নাকি মা? একটু হাত তোলো তো। রাধে। ও মা, কেউ খাও? হ্যাঁ হ্যাঁ, ঘাড় নাচছে আমি জানি, এখানে তুলছো না, সবাই খায় অনেকে। গরমকালে ভালো লাগে যদি হয় জল চেকা ভাত আর একটু কাঁচা পেঁয়াজ। কিন্তু শীতকালে কি ভালো লাগে জানো মা? খিচুড়ি। খিচুড়ি খেয়েছো? হ্যাঁ, খাই না। খাওনি? আমি খেয়েছি। যারা যারা খেয়েছো, একদিন গান করে বাড়ি ফিরবো, সরস্বতী পূজার সময় গান ছিল, গান করে বাড়ি ফিরবো, মাকে বললাম মা খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একটু খিচুড়ি রান্না করো, একটু খিচুড়ি রান্না করো। মা বলছে চাল ডাল মশলাটা কিনে এনে দে। মা বলছে চাল ডাল মশলাটা কিনে এনে দে। এবার মা চাল ডাল আমি চাল ডাল কিনতে বাজারে গেছি, মা উনুনে কড়াইয়ে জল চাপিয়ে মশলা বাটতে বসেছে। আর আমি চাল ডাল কিনতে বাজারে গেছি, কোথায় ছিল এক বেটা ব্যাঙ, এসে জলে ঝাঁপ। এক বেটা ব্যাঙ কোথায় ছিল? উনুনের কড়াইয়ে জলে ঝাঁপ। ব্যাঙের মজা শীতে গরম, হরি বল। ব্যাঙের মজা শীতে গরম, জল যখন আরো গরম ব্যাঙের আরো মজা, জল যখন আরো গরম ব্যাঙের আরো মজা, জল যখন কুসুম কুসুম তখন ব্যাঙের আরো মজা। এবার জল যখন ফুটতে শুরু করেছে, তখন ব্যাঙ মনে মনে ভাবছে এবার পালাই, তখন আর উপায় নাই, জয় নিতাই। তেমনি বাবা, এই সংসার হলো একটা কড়াই। তত্ত্বটা শোনো, এই সংসার একটা কড়াই। কীর্তনিয়া শুভদীপ ব্যানার্জি গোপাল একটা ব্যাঙ। আমার এখনো বিয়ে হয় নাই, মানে কুসুম কুসুম ঠান্ডা। হরিব। এরপরে একটা বিয়ে করে যখন আসবে, জল তখন সবে গরম, কিছুদিন যাবে তখন আরো একটু গরম, জল যখন আরো গরম, মানে আমাদের কিছুদিন যাবে আর একটা ছেলে পুলে হবে, তখন মানে কুসুম 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 গরম। এবার ছেলে যখন বড় হবে, চাকরি পাবে, যখন জল আরো গরম, আমার মজা আরো। ছেলে যখন প্রথম মাইনেটা নিয়ে এসে আমার হাতে দেবে, তখন গরম, আমার মতো বাবা কেউ নাই, হরি বল। এবার
ছেলে যখন বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসবে, জল তখন সবে ফুটতে শুরু করেছে। হরিবল। কিছুদিন ছেলের সাথে সংসার করবে, কিছুদিন যাওয়ার পর ছেলের বউ যখন বলবে হাগো ওটা কে, ওটা তোমার শাশুড়ি মা মানে আমার মা, ওটা তোমার শ্বশুর বাবা মানে আমার বাবা, তোমার বাবা মা, ভাত দিতে পারবো না, বৃদ্ধাশ্রমে রেখে দাও। তখন গোবিন্দ তুমি ছাড়াই আমার আর কে নাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি আমার মাতা পিতা ভাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি আমার মাতা পিতা ভাই, তুমি ছাড়াই আমার আর কেহ কোন নাই, তুমি আমার মাতা পিতা ভাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি আমার মাতা পিতা হে ভাই, গোবিন্দ তুমি যা করো, হে তুমি আমার মাতা পিতা ভাই, গোবিন্দ তুমি যা করো, হে তুমি আমার মাতা পিতা ভাই, তুমি আমার যা করো হে তাই হরিবল। মাতা পিতা হে ভাই, গোবিন্দ তুমি যা করো, হে তুমি আমার মাতা পিতা ভাই, তুমি ছাড়াই আমার আর কেহ গোবিন্দ নাই। ছাড়া কেউ নাই। সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জ শেষ করে গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে যাবে, রাধারানী সব ছিঁড়ে ফেলে দিয়েছে, গোবিন্দ এলো না। সব ছুঁড়ে ছুঁড়ে যখন ফেলে দিচ্ছে, সখীরা সান্ত্বনা দিচ্ছে, তোর বধূ বোধহয় কোথাও একটু কোনো বিপদে পড়েছে, এক্ষুনি চলে আসবে, রায় এমন অধৈর্য হোস না, অধৈর্য হলে গোবিন্দ পাবি না। সমস্ত যখন ছুঁড়ে ফেলে দিচ্ছে, সখীরা সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা দিতে দিতে যখন ভোর হয়ে গেল, মা রাধারানী মান করে বসলো, চরম মা। গোবিন্দ চুপি চুপি যেই না মান করে বসেছে, রাধারানী বসনে বদন ঢেকে, তখন গোবিন্দ ওই যে রাধা বিনোদিনী মানে হইল বাম, দেখিয়া আকুল আমার নাগর শ্যাম, আকুল হলো। গোবিন্দ চুপি চুপি সেই দৃশ্য দেখে আকুল হয়ে গেল। সখীরা বলে উঠল, এই রাধে, এই রাধে, তোর প্রাণবধূ এবার আসবে বোধ হয়, ওই দেখ তোর প্রাণবধূ চুপি চুপি, হ্যাঁ রে ওই দেখ এসেছে। যেই না গিয়েছে, সারা গায়ে শ্বেতবর্ণ, দেখে ভাবছে হয়তো দাদা বলাই এসেছে, ঘোমটা নিয়েছে, এই ঘোমটানে ঘোমটানে দাদা বলাই। গোবিন্দ মনে মনে ভাবছে, বাবা এদের এত সম্মান তো কোনোদিন দেখিনি, আজকে আমাকে দেখে এত সম্মান, বাবারে হায় প্রণাম করছে। এই তোমরা প্রণাম করছো কেন? বলছে কেন তুমি দাদা বলাই না? বলে আরে আমি গোবিন্দ। তাহলে তোমার এই অবস্থা, চন্দন লাগলো কি করে? বলে আসার সময় একটা চন্দন ঝোপে পড়ে গিয়েছিলাম, ওই কাটা ছেঁড়া লেগে চন্দন লেগে গিয়েছে, রক্ত ওই যে পড়েছিলাম, সারা গায়ে একটু কাটা ছেঁড়া গিয়েছে। কথা বলে ভোলানোর চেষ্টা করছে। আর তাহলে কপালে ওই যে রক্তের মতো, ওটা রক্ত নয়, ওটা সিঁদুর। আসার সময় একটা মায়ের মন্দির দেখলাম, সেই মায়ের মন্দিরে একটু প্রণাম করবার সময় ওই মন্দিরের সামনেটা একটু সিঁদুর পড়েছিল, লেগে গিয়েছে। গোবিন্দ যখন ভোলানোর চেষ্টা করছে, ওই যে বলে আগুনে ঘি ডালা, নাম শুনেছো বাবা? চন্দ্রাবলী সখী পদ্মা ছুটতে ছুটতে, গোবিন্দ ও গোবিন্দ, বলছি সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জে তো কাটালে, আসার সময় চন্দ্রাবলীর নুপুরটিও নিয়ে চলে এসেছো। যেই না বলেছে এই চন্দ্রাবলীর কথা, রাধারানীর মান আরো বেড়ে গেল। ভোলানোর চেষ্টা করছিল, আগুনে ঘি ঢেলে দিল চন্দ্রাবলী কুঞ্জ। তাহলে বধূ সারা রাত্রি চন্দ্রাবলী কুঞ্জে থেকে ভোরবেলায় আমার কাছে এসেছে। রাধারানী আরো মান পড়ে গেল। গোবিন্দ দেখলো আর কোনো উপায় নেই, তখন গোবিন্দ করলো কি জানো বাবা? কি করলো মা? পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধারই চরণ তলে, ধরণী ভাসাইল নয়নে জলে, করিল রাধার চরণ তলে, ধরণী ভাসায় নয়নের জলে, বদন ভেসে গেল, বদন ভেসে গেল, বদন ভেসে গেল, বদন ভেসে গেল, রাই রাখো রাই রাখো বলে নয়ন জলে মদন ভেসে গেল। ও রাই রাখো রাই রাখো বলে
নয়ন জলে বদন ভেসে গেল। গোবিন্দ কাঁদছে আর বলছে রায় তুমি ওই চরণ ছাড়া করো না রায়। কাঁদতে কাঁদতে গোবিন্দের বদন খানি ভেসে যাচ্ছে। রাখো 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 বলিবারে বার আমি হলাম কেনা দাস যে তোমার। রাখো 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 বলিবারে বার আমি হলাম কেনা দাসী যে তোমার। রাখো 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 বলিবারে বার আমি হলাম কেনা দাস যে তোমার। রাখো 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 বলিবার এবার আমি হলাম কেনা দাসী যে তোমার। বলো কে না জানে বলো কে না জানে কে না জানে বলো কে না জানে আমি তোমার কে না দাস যে বৃন্দাবনে কে না জানে। আমি তোমার কেনা দাসে বৃন্দাবনে কেনা জানে। বাবা বাংলা কীর্তন কিন্তু খুব কঠিন। একবার বলছে বলো কে না জানে, একটি উচ্চারণ কিন্তু মানে দুটো। বলো কে না জানে কে না জানে। বলো বলো রায় একটা কথার বলছে রায় বলো কে না জানে বৃন্দাবনে যে আমি তোমার কেনা দাস। বলো কে না জানে বলো কে না জানে কে না জানে বলো কে না জানে আমি তোমার কে না দাস যে বৃন্দাবনে কে না জানে। ওগো আমি তোমার কে না দাসকে বৃন্দাবনে কে না জানে। এবার সেই দুর্জয়মান দর্শন করছে রাধারানীর গোবিন্দ। দেখিয়া রাধার দুর্জয় মা দেখিয়া রাধার দুর্জয় মা দেখিয়া রাধার দুর্জয় মা দেখিয়া রাধার দুর্জয় মা স্থির নাহি বাঁধে শেখরের প্রাণ। দেখিয়া রাধার দুর্জয় মা শ্রী নাহি বাঁধে সে করে প্রাণ কেঁদে উঠেছে প্রাণ কেঁদে উঠিল কেঁদে উঠিল প্রাণ কেঁদে উঠিল রাই শেখরের দশা হেরে রাই শেখরের প্রাণ কেঁদে উঠিল। রাই শেখরের দশা ফিরে শেখরের প্রাণ কেঁদে উঠিল। এই পদকর্তা যিনি এত সুন্দর পদগুলি নাম রচনা করেছেন তার নাম হচ্ছে রাই শেখর, তার লেখা পদাবলী। এবার শাস্ত্রে বলেছে মান যদি যেতে না যায় তাহলে 7টি নীতি অবলম্বন করলে মান ভাঙানো গেলেও যেতে পারে। সেই 7টি নীতি কি কি একে একে বলছি। সাম, দান, ভেদ, নতি, ক্রিয়া, উপেক্ষা, রসান্তর। কটা হলো বাবা? ওমা এগুলো একটু বলতে হবে, কীর্তন শুনলে হবে না। 7টি নীতি আমি গুনছি, গুনে নাও। আমি এক এক করে ব্যাখ্যা করবো, তোমরা ভাঙবে, খুব ভারী গান। প্রথম নীতি সাম, দ্বিতীয় দান, সাম দান ভেদ তৃতীয়, তারপর হচ্ছে 4 নম্বর নতি, 5 নম্বর ক্রিয়া, 6 নম্বর উপেক্ষা, 7 নম্বর অশান্তর। কটা হলো? 7টা হয়েছে। এবার একে একে বর্ণনা। সামনীতি মিষ্টি মিষ্টি কথা বলা। সামনীতি মিষ্টি মিষ্টি দেখবে যদি আর এইভাবেও যদি মান না যেতে যায়, এই 7টি নীতি অবলম্বন করে মান যদি না যায় তাহলে বাবা ডিভোর্স ছাড়ার উপায় নেই। তাহলে ডিভোর্স ছাড়া উপায় নেই। কেন না? এই নীতি যদি অবলম্বন করে মান গেল তো ভালো, শেষ 7টা নীতি, তাছাড়া কিন্তু উপায় নেই। কেন? আচ্ছা তাহলে এখানে বলবে তাহলে গোবিন্দর সঙ্গে রাধারানী কি করে এরকম বিচ্ছেদ হবে? কেন? কারণ আয়ান ছিল গোবিন্দের, রাধারানীর স্বামী মাত্র, কিন্তু রাধারানী ছিল গোবিন্দের অঙ্গ। কি ছিল তো বাবা? গোবিন্দের বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি, কি মা? সেই জন্য রাধারানীকে বলা হয় বামাঙ্গী। ভগবানের প্রেমের ভাব উপলব্ধি করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ করল কি? নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করলো এক অপরূপ সুন্দর নারী, যার নাম রাধারানী, শ্রী প্রেমের ঠাকুরানী রাধারানী। সেই রাধারানীকে সৃষ্টি করলো। সেই জন্য রাধারানী কৃষ্ণের অঙ্গ, রাধারানী কৃষ্ণের অঙ্গ। তাই ভগবান জগৎকে শিক্ষা দিয়ে গেল এই 7টা নীতি অবলম্বন করলেও তোমরা করতে পারো।
প্রথম নীতি কি? মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো যদি যায়। প্রথম নীতিটা কি নীতি বললো বাবা? সাম নীতি। দেখবে মান যদি করে মা, কোনো বাবা যদি বলে না, এই শুনছো না, শুনছো গো, আর কত মান করবে বলো? অনেক তো হলো, সারাদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরি, আর মান করে থেকো না, চলো চলো খেতে দেবে চলো। মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানোর চেষ্টা, এটাকে বলা হয় সাম নীতি, যেটা গোবিন্দ অবলম্বন করলেন। মা গোবিন্দ মিষ্টি মিষ্টি কথা বলে রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করলেন। কেমন ভাবে জানো? শোনো শোনো ভানুবালা প্রেমময়ীরা, শোনো শোনো ভানুবালা প্রেমময়ীরা, শোনো শোনো ভানুবালা প্রেমময়ীরা, শোনো শোনো ভানুবালা প্রেমময়ীরা, তুমি বিনায়ে জগতে আর কেহ না, রাধে তুমি বিনায়ে জগতে আর কেহ না। রাধে শোনো শোনো, শুধু তাই নয়, আর কি জানো রায়? তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ, তুমি মোর ধ্যান, রাধে তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম, তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি তাই নয়, হরিনাম। আর কি জানো রায়? তোয়া নাম ধরি যাবে, বাঁশরি বাজায় রাধে, আমি ধরি যাবে, বলি হরি, বলি হরি, হরি বল। প্রেমময়ীরা ও গো রাধে, রাধে তোমার আমি ধরি যাবে, বাঁশরি বাজায়, সকল ভুলিয়া বলি কাছে সোরা, রাধে সকলি ভুলিয়া রাধি কাছে সোরা, আমি শপথ করে বলতে পারি, আমি শপথ করে বলতে পারি, আমি শপথ করে বলতে পারি, আমি শপথ করে বলতে রাধে পারি, তোমার চরণ পরশ করি, শপথ করে বলতে পারি, রাধে তোমার চরণ স্পর্শ করি,
শোনো শোনো বিনোদিনী রাধে তোমার চরণ পরশ করি ওগো শোনো শোনো বিনোদিনী রাধে তোমার চরণ পরশ করি শোনো শোনো নিতাই গৌর হরি বল হরি বল। তোমার চরণ পরশ করি শোনো শোনো বিনোদিনী এই তোমার চরণ পরশ রাধে আমি শপথ করে বলতে পারি রাধে তোমার রাধে এসব আমার বাঁশির নামে কত খোঁড়া পর্বত লঙ্ঘন করে, কত অন্ধ দৃষ্টি ফিরে পায়, এসব আমার বাঁশির গুণে নয়। কিসের গুণে জানো? এই বাঁশিতে আমি তোমার নাম বাজাই বলে বলে সবই তোমার নামের গুণে, সবই তোমার নামের গুণে সবই তোমার নামের গুণে, রাধে সবই তোমার নামের গুণে তোমার নামে বাঁশি বাজাই বলে সবই তোমার নামের গুণে। তোমার নামের গুণে বাসি বাজাই বলে সবই তোমার নামের গুণে শোনো রায়, শুধু তাই নয়, ইতে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী, এতে যদি পত্র না হয় মদন করো সাক্ষী ইতে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী, ইচ্ছে যদি পত্র না হয় মদন করো সাক্ষী আদেশ করো নাম তোয়া পদে লিখি, অগয়াদেশ করহ নাম তোয়া পদ লিখি বলি আদেশ করো নাম তোয়া পদে লিখি, রাধে রাধে সকল নাম তুয়া পদে লিখি হবে নাম ধন্য আমিও ধন্য, নাম ধনয়ার হবে নাম ধন্য আর আমিও ধন্য, নাম ধন্য আমিও ধন্য যুগল চরণের পরশ পেয়ে নাম ধন্য আর আমিও ধন্য। রাধে আমি তোমার পাটি মাটিতে নামাও, তার ফলে তোমার পায়ের যে চিহ্ন মাটিতে পড়বে সেই চিহ্নের ধারে ধারে আমি কৃষ্ণ কৃষ্ণ লিখে দেব। কেন তোমার পায়ে লিখবো না জানো রায়? কোমল পদে কঠিন নাম লিখতে যদি আঁচড় যায়, সেই জন্যই ভূমিতে লিখিব নাম পদ রাখো রায়। তোমার চরণের ধারে ধারে আমি কৃষ্ণ কৃষ্ণ লিখে দেব। শুধু তাই নয়, যেই না এই কথা শুনেছি কি হলো জানো? এ বচন শুনি ধ্বনি কোপে দিঠি বচন শুনি ধরি কবি দিতে এ বচন শুনি ধ্বনি কোপে দিঠি ওগো এ বচন শুনে ধনি কবি দিতে চায় না যায় দুর্জয় মা জ্ঞান দাসে রাধে না যায় দুর্জয় মান জ্ঞান দাসে গায়। বলিয়েতে রাধার মান গেল না, বলিয়েতে রাধার মান গেল না বলিয়েতে রাধার মান গেল না, ওগো ইচ্ছে রাধার মান গেল কত চরণ ধরে সাধলেন বটে এতে রাধার মান গেল না, কত চরণি ধরে সাধলেন বটে এতে রাধার মান গেল না ও বাবা সাম নীতিতে গেল না। সামের পর কি বলেছিলাম? দান। যদি মান করে মা, বাবা এসে বলে না হাগো মান তো করেছো, কিন্তু শোনো তোমার জন্য আমি একটা জিনিস এনেছি দামি, কি জানো কি? ওই সেনকো গোল্ডের একটা দামি হার তোমার জন্য এনেছি। আচ্ছা সেনকো গোল্ডের হারের কথা যদি শোনো মা, মান আর থাকবে? হরিবল। হ্যাঁ মান যা হয় মান পরে করা যাবে, হারটা নিচ হরিবল, মান আবার পরেও করা যাবে। কিন্তু যে স্বামী দেখা গেল তোমাকে একটা রূপোর চেনও কিনে দেয় না, সে যদি হঠাৎ করে এসে বলে সেনকো গোল্ডের চেনের কথা, তাহলে তুমি সুযোগটা হাতছাড়া করে মান থাকো আগে চেনটা নিয়ে। গোবিন্দ বলছে শোনো রায়, তুমি মান করেছো বটে রায়, কিন্তু আমি তোমাকে আজ এমন আমার একটা প্রিয় জিনিস দান করব না, সেটা দিলে তোমার আর মান থাকবে না। হাগো মা,
গোবিন্দের সব থেকে প্রিয় জিনিস কি? কি গো বাবা, গোবিন্দের প্রিয় জিনিস? হ্যাঁ বলে কি গো? বলছে গরু। ও মা কি গো? হ্যাঁ বাঁশি বাঁশি। গোবিন্দ সেই বাঁশি মুরলিটাকে নিয়ে কি বলছে জানো? লেহ 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 রায় সাধের মুরলি, লেহ 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 রায় সাদের মুরলি, লেহ 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 রায় সাধের মুরলি। ও বলে হলে হলে হলাই সাধের মুরলি। আজ লেখ 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 রায় সাদের মুরলি। বা পরশিতে চাহে তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। ওই পরশিতে চাহে তোমার চরণের লাগে বিনোদিনী। এতেও রাধার মান গেল না। বলি এতেও রাধার মান গেল না, এতে রাধার মান গেল না, এতেও রাধার মান গেল না, বলি এতে রাধার মান গেল না। এতেও গেল না মুরলি দান করার পরেও। তখন সখীরা বলছে শোন ললিতা বিশাখা বলছে রাধে এমন মান করিস না যে মানের কারণ, মানে তোর যে মানের কারণ, যে কারণে মান করা, সেই মানের কারণ যদি একবার চলে যায় তোর মান করা কিন্তু বৃথা হয়ে যাবে, আর কারণ থাকবে না। বলছে বুঝিবারে পারো, যদি বুঝিবারে পারো, করেছো লজ্জারও কাজ রায় তুমি চুপি চুপি সারো। আর মান করো না, মানের কারণ যদি চলে যায় তোমার সারা জীবন মানের কারণ বৃথা। শাম গেল, দান গেল, দানেও কিছু হলো না। তারপরে এলো কি নীতি বাবা? ভেদ। এই ভেদ কি? ভগবানের সেই 10 অবতারের কথা বলছে একে একে। বলছে জানো ভেদ নীতিটা কি রকম? মান যদি করে